আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব হারফিস জোস্টার বা শিলংস রোগে হোমিওপ্যাথির 3টি বহুল ব্যবহৃত ওষুধ রাশ টক্স, আর্সেনিক অ্যালবাম এবং ক্যান্থারিস কোন ধরনের লক্ষণে বিবেচনা করা হয়। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, হারফিস জোস্টারের চিকিৎসায় ওষুধ নির্বাচনের সবসময় রোগীর সম্পূর্ণ লক্ষণ, শারীরিক অবস্থা এবং রোগের পর্যায় বিবেচনা করে একজন নিবন্ধিত চিকিৎসক করেন। নিজের ইচ্ছায় ওষুধ সেবন করা উচিত নয়। রাশটক্স, যখন হারফিস জোস্টারের ফুসকুড়ির সঙ্গে তীব্র জ্বালাপোড়া, চুলকানি এবং ব্যথা থাকে আর রোগী কিছুটা নড়াচড়া করলে অস্বস্তি কম অনুভব করে, তখন রাশটক্স বিবেচনা করা হতে পারে। অনেক ক্ষেত্রে ঠান্ডা ও ভেজা আবহাওয়ায় উপসর্গ বেড়ে যায় এবং গরমে কিছুটা আরাম লাগে। আর্সেনিক অ্যালবাম, যদি রোগীর জ্বালাপোড়া এতটাই তীব্র হয় যে তিনি গরম সেক বা গরমে আরাম পান, শরীরে দুর্বলতা, অস্থিরতা ও উদ্বেগ থাকে, বারবার অল্প অল্প করে পানি পান করতে চান এবং রাতে উপসর্গ বেড়ে যায়, তাহলে আর্সেনিক অ্যালবাম রোগীর লক্ষণ অনুযায়ী বিবেচিত হতে পারে। ক্যান্থারিস, যেসব ক্ষেত্রে ফোসকা খুব দ্রুত তৈরি হয় এবং তীব্র জ্বালাপোড়া ও পোড়ার মতো ব্যথা অনুভূত হয়, ফোসকাগুলো স্পর্শ করলে অত্যন্ত কষ্ট হয়, তখন রোগীর সামগ্রিক লক্ষণ মিললে ক্যান্থারিস বিবেচনা করা যেতে পারে। হারপিস জোস্টার একটি ভাইরাসজনিত রোগ। লক্ষণ শুরু হওয়ার প্রথম 72 ঘন্টার মধ্যে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রয়োজনে অ্যান্টিভাইরাল চিকিৎসার রোগের জটিলতা কমাতে সাহায্য করে। বিশেষ করে চোখ, মুখ বা কানের আশেপাশে ফুসকুড়ি হলে, তীব্র ব্যথা, উচ্চ জ্বর বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে দ্রুত চিকিৎসা নিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং হোমিওপ্যাথি বিষয়ক আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।